কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো। হাওয়ার গাড়ি বিকল হয়। কি অবস্থা তোমার? এই বেশি একটা ভালো না ভাই, আছি কোন রকম, আল্লাহ রাখছে। দেখো কথাবার্তা তোমার লাগে দেখা সাক্ষাৎ নাই বহুত দিন ধরে। কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আর কইও না ভাই, ব্যবসা বাণিজ্যের হাল খুবই খারাপ, খুব একটা খারাপ অবস্থানে আছে। এই স্টেপ লইয়া টাকি টুকি দিয়া কোন রকম আছে, সেডে ডাইল ভাত খাইয়া আল্লাহ তাই কি রাখছে। এবার কি গরু কিনবা না? হাটে যাবো, আমি তোমার খুঁজে পাই না, বন্ধুরে লয়ে হাটে যাবো। কতদিন পর তোমার সাথে দেখা। এখন ভাই হাটে তো যাবা, কি দেয় কি যামু জানি না, মানে টাকা পয়সার খুবই সংকটে আছি, দেখি আল্লাহ যা করে। হ্যাঁ তোমার ব্যবসা বাণিজ্য মোটামুটি কি চলে না? দেয় স্টাফে বেতন বেতন দিয়া দেয়, কি হয়েছে, সমস্যা কি? না, স্টাফের বেতন দিয়া ভাই নিজের চলতে অনেক কষ্ট হয়। না আমি তো চিন্তা ভাবনা করছি এবারে স্টাফে হাফ বেতন দিমু, আর যে কয় টাকা থাকে শালাশালি আছে শ্বশুর বাড়ি থেকে সবাই চাপ দিতেছে কোরবানির জন্য। কই আর তোমার ভাবিও কইছে একটা নেকলেস লাগবো, আর কইছে কয় এমন ভাবে কইছে রে ভাই কি কম, কইতাছে কয় এবার হাটের সেরা গরুটা এ বাড়িতে আনতে হইব, আর না আনলে তো বুঝোই মহিলা গরু মানে রেজাল্ট তো বুঝোই তুমি রে ভাই, এমন একটা অবস্থায় আছে। বুঝছি। তাছাড়া বন্ধু বুঝোই তো, এলাকার ভিতরে ব্যবসা বাণিজ্য করি, এলাকায় সবাই একটু মান্যগুণ্য করে, এখন কোরবানি না দিলে কিছু ছোট ভাই বেড়াদার আছে, একেও তো কিছু তোবারক দেওয়া লাগে, আর না দিতে গেলে এটা কেমন দেখা যায়। আর আমি যদি মনে করো আমার মতন ব্যবসায়ী যদি আরেকজন আশা করে থাকি, এটা কি হয়? না, তা তো ঠিক। এখন আমি দেখি ভাই, আমার অবস্থা খুবই খারাপ, খারাপে যাইতে আছে, দেখি তাও কি করা যায়। বুঝতে পারছি না, এখন মনে করো স্টাফে কোরবানি পর বেতন দিলে সমস্যা কি? স্টাফে কইবা যায় কোরবানি দেই, গোস্ত মোস্ত নিয়ে তারপর বাড়িতে যাবে, এখন যে কি করবি টাকা পয়সা ঈদের পর নিস। আমি তো এটাই করতেছি। দেখি স্টাফের সাথে আমি আজকে দেখি, আজকে অফিসে যাই, যাই বসমু। তুমি আসলা দেখি আর বল না, এখন অফিসে যাইতাম অবশ্য, আর তুমি আসলা এর জন্য আমি আর অফিসে আগে ঢুকলাম না, আগে তোমার সাথে কথা বললাম। স্টাফের সাথে যা কথা বলবো যে ভাই তোমাদের বেতনটাই কোরবানি দিতে পারবো না, ঈদের এক সপ্তাহ পর তোমরা নাও ছুটি, মানে একবার বোনাস টোনাস জানাই একবার তোমরা নিয়ে যাও, কেন এখন দিতে পারতেছি নিজের আগে একটু সমস্যা, কথা বুঝছো? এরকম একটা স্টাফ নিয়ে বসতে হবে। আচ্ছা দেখি, আমি স্টাফের সাথে কথা বলে দেখি। আর তুমি তো আছো ভালো অবস্থানে, আমি হ্যাঁ, যে লাগছে আল্লাহ পাক আমি যে তোমাদের দোয়ায়। আমি যে স্টাফের মানে ঈদের পরে দেবো, এরকমেরও তো আমার মানে একটা ইটি করিয়া ভাবনা চিন্তা আছে না, যে পারবো কিনা। খালি শুধু কোরবানি দিলে তো হইব না, বড় করে টাকা পয়সা তো দিতে হবে। তা ঠিক আছে, কোরবানি আর এখন কোরবানি তো দিতে হইবই অবশ্যই। তুমি একটা ব্যবসায়ী, আমি একটা ব্যবসায়ী, মানে স্টাফের চিন্তা করে তো আমাদের হবে না। না, আমাদের আমাদের মানিজ্য দেখতে হবে, আমাদের মান সম্মান এগুলো নিয়ে সবকিছু ভাবতে হইব। স্টাফে তো আছে, স্টাফরা কই যাবে? ওরা গরিব মানুষ, ওরা কই যাবে? ওরা আছে। এক সময় তো ছিল, অনেক দিছি, এখন একটু আছি। তোমরা তো অনেক ভালো আছো, ভাই বেড়াদার সবাই অনেক ভালো আছে, কারোর কাছে যাইতে পারি না, একা এমন পড়ে রয়েছি এক জায়গায়। এই টাকি টুকি ব্যবসা বাণিজ্য করতে আছি, সাইডে ডাইল ভাত খাইতে আছি, এই অবস্থা আর কি। তোর মনে কর আমি আগাই গেছি কিভাবে জানোস? ওই যে তোরা বললাম না হ্যাঁ। যে এক জায়গাতে কিছু টাকা দেবো, আমার শ্বশুর বাড়ি থেকে একটু সাপোর্ট দিছে, শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা দিছে, ওই টাকাটা একজনের কাছে দিয়ে মানে সে আমার কিছু পার্সেন্টেজ দিছে ব্যবসার ক্ষেত্রেই। এটা সুদ বলা যায় না, না, ওইটা তো সুদ, ওই সুদের টাকা তো কোরবানি হবে না, বুঝতো? এটা সুদ কিভাবে? এতে সে তো আমি ব্যবসা করছি আর পার্সেন্টেজ দিছি সে আমার, এটা না, তো সুদ না বন্ধু। এটা সুদই, এটা তোমার কোরবানি হবে না। এটা কি বললি তুই? এটা কি বুঝিস কোরবানির না, সময়? এটা কোরবানি হবে না, তুমি জিজ্ঞাসা দেখো। এ বেটা তুই সুদের কথা কস, তুই সুদ সম্বন্ধে কি বুঝিস তুই? এই যে সুদের কি হলো? এই জন্য তো তুই ব্যবসার আয় উন্নতি করতে পারস না বেটা, নিজেও উঠতে পারস না, আর ভাই বেড়াদারও উঠতে দিতে চাস না। যাক, তুমি একজন ভালো ইমাম সাহেবের দ্বারা জিজ্ঞাসা দেখো যে তোমার এই টাকায় কোরবানি হবে কিনা। এইটা দেখিয়ে দিই আমার বেটা, আমি আর তুমি জিজ্ঞাসা দেখো আমি না। মসজিদের সেক্রেটারি, আমি জানি না তুই আমার। সেক্রেটারি লইবো, তুমি এটা জিজ্ঞাসা ইমাম সাহেবের দ্বারা ডাকিয়া। আরে কারে জিগাম এটা বেটা, তোরা না আমার, আমি ভালো হইতে চাইতেছি দেখ বেটা, এর লেগেই তো তোর মতন ভাই বেড়াদার মানে পাশেই রাখতো না জানোস। বন্ধু, তুই তোর কোরবানিটা হইবে না, তুই সুদের টাকা তুই ভালো করে চিন্তা ভাবনা করে দেখ যে এটা আমি সুদের টাকা কইতে হইলে, এটা না আমি একজনের ব্যবসা বেনিফিট দিছি, এটা Benefit সুদের, তুমি দেখো। সুদ পাইলেই কই। তুমি দেখো হিসাব নিকেশ করে যে এটা সুদ হয়েছে কিনা। এই লেগে ভাই তোকে মতো মানে নিচু জাতের লোকের লোকে বসে যে কথা বলাটাও ঠিক না, এটা মানুষ। এটা তোকে একটা ভালো বুদ্ধি দিছি, তুই তোরা কিভাবে একটু উঠাই দিব আমি চিন্তা করছি, ওইটা তোর আনছে এই জায়গা এই কারণে। কিন্তু তুই তো মনে কর যে আমার উপর দিয়ে এটা মনে কর আমার ডেঙ্গাই যেতে চাস, এমনকি তুই বন্ধু ভালো হয়েছে এটা চাস না, এটাই তো দেওয়া যাইতেছে। না বন্ধু, ভালো থাকে, ভালো থাকুক চাই, কিন্তু তুমি যে কাজটা করতে আছো যে টাকা দিয়ে, ওইটাই তোমার কোরবানি হবে না।
তুমি জিজ্ঞেস করিয়া দেখো ভালো করিয়া। আমি জিজ্ঞেস করুন কারে বেটা? আর তুমি এলো মানুষ দেখানোর কোরবানি দিতে আছো এখন। এই বেটা লোক দেখানো মানে এটা তুই কেমন কথা কইতাছিস বেটা? তোর লাগে ছোট লোকের লাগে বসার ঠিক না। এই বেটা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে ভাই? আমি এই এলাকারই মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম? জি। আপনি কি কারণে ভাই এখানে? আসছি, এখানে বসে আসছিলাম, মানে আমাদের এখানে কেন? দেখলাম আপনারা অনেক কথাবার্তা বলতেছেন কোরবানির বিষয় নিয়ে, আপনারা অনেক ইয়া করতেছেন, তাহলে চিন্তা করলাম, ভাবলাম যে আপনারা এই নিয়ে কথাবার্তা বলতেছেন, আমি একটা সমাধান দিতে পারি কিনা। এই যে আমার দোস্ত, ঠিক আছে, জি, সে কোরবানি দেবে আর কি, কোরবানি নিয়ে একটা আলোচনা করছি, আপনি যখন শুনতে চাইছেন তাই শোনেন। আমার দোস্তে এক জায়গায় সুদে টাকা লাগাইছে। জি, সুদে না ভাই, এটা সুদ হয় কিভাবে? তুই আবারও ভুল বলতেছিস ভাই শোনেন, আপনি আমার কথা রাহো রাহো, আমি বলি তুমি বলবা না। আচ্ছা, আচ্ছা, আমি একজনের কথা হুজুরের বলো। সাথে বলি, তারপর তুমি বলবা না। আমি যদি কথা বলে আপনি বলবেন। জি বলে। ও একজনের টাকা দিছে, টাকা দেওয়ার পরে আরে এই টাকায় ডাবল টাকা দিছে, তাই এটা কি সুদ হইছে না? এই টাকায় কি কোরবানি হবে? একজনের টাকা দিছে, সেই টাকা ডাবল টাকা দিছে। ডাবল টাকা দিছে, এই টাকা তো অনুযায়ী সুদের টাকাই। হ্যাঁ, আমি সেইটা বলছি আমার দোস্তের, কিন্তু আমার দোস্তে আমার সাথে এখন ভাই এটা আপনি তো একজন ইমাম সাহেব, আপনিও বুঝেন, আমিও হইছি। আমার কথাটা শুনে না, আমি একজনের ব্যবসার ক্ষেত্রে টাকাটা দিছি, সে আমার একটা পার্সেন্টেজ দিছে, এটা তো সুদের কোনো ব্যাপার হয় না। এটা সুদ হলে কিভাবে? পার্সেন্টেজ দিছে ঠিক আছে, এটা কিন্তু আপনার টাকা দিয়ে আপনার টাকা আনছেন। হ্যাঁ। আপনি যে টাকাটা দিয়েছেন, এই টাকাটা যদি পুরা মত লয়ে যেতে পারতেন, হ্যাঁ। তাহলে আপনি এটা কোনো সুদের না, এটা কোনো, আপনার টাকা আপনি লয়েছেন, এটা তো আপনার দেখা গেছে আপনি ডাবল টাকা লয়েছেন, এটা তো আপনি সুদের এটা উপরে ও টাকা। তো এই আপনার ব্যবসার ক্ষেত্রে আমি যতটুকু পার্সেন্টেজ পাইছি, ও আমার ওইভাবে পার্সেন্টেজ দিছে, এখন এটা না, কিভাবে এটা সুদ এটা হয়? সেটা হয় না, এই টাকা দিয়ে আপনার কুরবানি হবে না। এই মিয়া, আপনি কি বোঝেন? আপনি যে বললেন সুদের কথা, আপনি সুদ সম্বন্ধে কি বোঝেন? হ্যাঁ, এই মিয়া, আপনি কয় টাকা ইনকাম করেন? আপনার মাসের বেতন কয় টাকা? আমার বেতন 10,000 টাকা বেতন। এই 10,000 টাকা আপনি কি করছেন মিয়া? 10,000 টাকা তো মনে করেন আমার তো এই যে 4 বিলিয়ন। তুই আর ব্যবসা সম্বন্ধে কিছু বুঝছিস না, তুই আমার জ্ঞান দিতে আইছিস, আবার একজন ইমাম আছে, তুই আর সামনে আমার অপমান করতেছিস, তুই আমার বন্ধু, এটা কেমন? বেটা, তুই তো আমার বন্ধু দেখে আমি তোরে কিছু বলি নাই এতক্ষণ, তুই এই ইমাম সাহেবের অপমান করো। এই বেটা ও অপমান করবে না? ওই ওর মতন একটা 10,000 টাকা বেতনের ইমাম বেটা, ওই আমার লগে উঁচা গলায় কথা কয়। টাকা পয়সা দিতে হইবে কি? আজকে কাইল নাই, এই বেড়ায় তুই মরলে এই বেড়ায় জানাজারে যাইবো। হ্যাঁ যাইবো, ঠিক আছে। জানাজার না বললে তোর দাফন হইব না। আছে না, কত ইমাম আছে? বেটা, তুই আমার বন্ধু মানুষ দেখে তোর কিছু বললাম না আমি, কিন্তু অন্য সব কেউ হইলে দেখ দোস্ত, তুই আজকে মরিয়া দেখ, কালকে তোর বুড়ো গেরায় বাগবাটা করার জন্য তৈরি হয়ে যাইবে। এই টাকা পয়সা হইবে কি? বেটা টাকার নেশায় অন্ধ হয়ে গেছো, কোরবানি দিবি, এই হুজুরেরা যদি কোরবানি না দেয় তুই কোরবানি যেতে পারবি? এটা ঠিক আছে তোর কথা, কিন্তু বন্ধু কোরবানির যে জিনিসটা আমি দিব, মানে কোরবানি এই হুজুরে না দিলে আরেক হুজুরে আমি আইনে দিব, সমস্যা কি? যে হুজুর দিয়েই দাও, কিন্তু তোমার ওই টাকায় কোরবানি হইবে না। তুমি দেখো আরো আলাপ করিয়া। তুই যে হুজুরের কথা কস, এই এই হুজুর আর এক হুজুর একই তো হুজুর। ঠিক আছে, হুজুর একই হুজুর, তাতে কি হয়েছে? ভাই থাক, আপনারা যে জায়গায় হুজুর ভালো থাকে সেই জায়গায় হুজুর দিয়ে আপনারা কুরবানি দেন, দিয়ে যাচাই করিয়া দেখেন যে এই টাকা দিয়ে আপনার যদি কুরবানি হয় তাহলে আপনারা দেন। এই হইব না মানে এটা কি হয়েছে? টাকা কি হয়েছে আপনার? আপনারা 5 জন হুজুর ডাকায় দেখেন, ইমাম সাহেব 5 জন হুজুর, আপনি কি হয়েছে? টাকাটা কি সমস্যা কি? আমি ব্যবসার টাকা দিয়ে দিতেছি, তাতে এটা কি হয়েছে? আপনি সুদের টাকা। এই বেটা তোর মতন 2 টাকার মৌলবি আমার কি বুঝাবি? হ্যাঁ, তুই আমার 2 টাকার মৌলবি, এটা মসজিদ ইমাম হইতে আমার জ্ঞান দাস? হ্যাঁ, ওরে তো আরে ভাই, ওই একটা মসজিদের ইমাম হয় আমার জ্ঞান দিতেছে। আমি একজনের কাছে কিছু টাকা দিছি ব্যবসার ক্ষেত্রে, সে আমার একটা পার্সেন্টেজ দিছে, মানে ওর মতন মৌলবি আমার বলতেছে এটা নাকি সুদের টাকা, এটা আমার কোরবানি হবে না, ও আমার জ্ঞান দিতেছে। ভাই আসলে ধর্মীয় জ্ঞান সব মৌলবীরাই দেয়। হ্যাঁ, এরা জানে যে বিদায় আপনারা বলছে, আর আমরাও জানি যে এরকম ভাবে নিলে এটা সুদের টাকা। এটা সুদের কি? আমি তো ব্যবসার ক্ষেত্রে দিছি। হ্যাঁ ভাই, আপনি কি? আপনি তো চিনলাম না, আপনি এখানে কি লেগেছেন? আমি এর হচ্ছে রেস্টুরেন্টের ওনার, ঠিক আছে? হ্যাঁ, কি সমস্যা হয়েছে বলেন, একটা সমাধান তো করতে হবে নাকি? সমাধানে এই যে কই থেকে মৌলবি আইছে, সে আমার জ্ঞান দিতেছে, এইসব লোক ঢুকতে দেন কেন আপনি? ভাই কে ঢুকবো না ঢুকবো এটা আপনার বিষয় না, বিষয় হচ্ছে গিয়া উনি হচ্ছে এই মসজিদের ইমাম, ঠিক আছে? জি। আমাদের মসজিদের ইমাম। হ্যাঁ। উনি ইমাম হইছে মানে ধর্মীয় জ্ঞান আছে বিধেই ইমাম হইছে, ঠিক আছে? হ্যাঁ। তো আপনি ইমামের কাছে জানতে চাইবেন, জানাইবো, ঠিক আছে? যদি না জানতে চান তাহলে হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব। আরে ভাই 2 টাকার ইমাম, ওই এত কথা? আরে ভাই, আপনি রেস্টুরেন্টের ভিতরে চিল্লাইবেন। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ঠিক আছে? হ্যাঁ। উনি হচ্ছে ইমাম সাহেব,
ওনার পিছনে শত শত মানুষ নামাজ পড়ে, কেউ মারা গেলে জানাজা যায় উনি, ঠিক আছে? হ্যাঁ। আপনি যদি টাকা পয়সা রেখে মারা যান, তুমি জানাজা করেন কোন মুরব্বী, কোন ইমাম সাহেব, ঠিক আছে? তো উনি যা বলছে আপনার কথা খারাপ বলেন না, জেনে বলেন, ঠিক আছে? তাছাড়া ধর্মীয় কোনো বিষয় জানতে হলে ইমাম সাহেবের কাছে যেতে হবে। তো ইমাম সাহেবের প্রতি সম্মান রেখে কথা বলেন, শুধু উনি না, প্রত্যেকটা ইমামের সাথে সম্মানের সাথে কথা বলেন, শ্রদ্ধার সাথে কথা বলেন, ঠিক আছে ভাই? ভালো লাগবে। আপন বলে নাই রে কেহ ভাই যা কইছি না কইছি আমি ভুলের ঘরে ছিলাম ভাই, আমি টাকারও মানে অহংকার আমি বুঝতে পারি না ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমার ভুল হয়ে গেছে। আপনার যদি আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন, যাক আপনার প্রতি আমার কোনো রাগ নাই। ওরে আপনি অপূর্ব সঠিকভাবে আপনি সবকিছু যাচাই করেই আপনি যে কোনো কাজ, কোরবানি মনে করেন যে আপনি লোক দেখায় মনে করেন যে কোরবানি দিলে কোরবানি হয় না, আল্লাহর প্রতি আপনি কোরবানি দিচ্ছেন, আল্লাহকে খুশি করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় খুশি। যাক আজান দিয়ে দিছে, আমার নামাজে যেতে যাবো, মসজিদে যাবো। খুদা হাফেজ, আমি আসি, আপনারা নামাজ পড়তে আসেন।